আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টিকটক ভিডিও কিভাবে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন আজকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। আমরা যখন সিম্পলি কোনো টিকটক ভিডিও টিকটক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করি তখন কিন্তু টিকটক ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্ট থেকে টিকটক ভিডিওটা ডাউনলোড করেছেন সেই অ্যাকাউন্টের নাম লেখা উঠে বা তো আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করেন তাহলে কিন্তু ভিডিও শেষে সেই প্রোফাইল লোগো বা চ্যানেলের নাম আর ভেসে উঠবে না। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসবে। ভিডিওগুলোকে যদি আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় বা উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। ওকে, চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে শুরুতে আমাদেরকে টিকটক অ্যাপে চলে যেতে হবে। তো আমি টিকটক অ্যাপে ক্লিক করছি। এরপর টিকটকে আসার পর ভিডিও প্লে হতে শুরু হবে। এখন এখান থেকে আপনি যে ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে চান সেই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করবেন। উদাহরণস্বরূপ ধরেন আমি এই ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করব। তার জন্য কি করব, এই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করবো। এই যে আমি হাইলাইট করে দেখাই দিছি। এই শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে কপি লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবেন, এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করছি। কপি লিঙ্ক হয়ে যাওয়ার পর এখান থেকে কেটে বেরিয়ে চলে আসবেন। এখন মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো এই যে এখানে আমি হাইলাইট করে দেখাই দিচ্ছি যে গুগল ক্রোম ব্রাউজার। তো এই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন, আমিও ক্লিক করলাম। এখানে আসার পর এখান থেকে উপরে এই সার্চ অপশনে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। এখানে লিখতে হবে 3 days টিকটক। এই যে আমি লিখে রেখেছি, আমি এখানে আবার লিখে দিতেছি যে 3 days স্পেস তারপর লিখবো টিকটক। লেখা হয়ে গেলে সার্চ করব। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন টিকটক ডাউনলোডার, অর্থাৎ এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখুন জাস্ট ইনসার্ট এ লিঙ্ক, এই যে এই ঘরে ওখান থেকে যে লিঙ্কটা আপনি কপি করে নিয়েছেন এই লিঙ্কটাকে এখানে চেপে ধরে জাস্ট পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে ডাউনলোড লেখা অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করছি আমি। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরের দিকে একটু স্ক্রল করুন। এখানে দেখুন এই যে উইদাউট ওয়াটারমার্ক, এই যে হাইলাইট করে দেখাই, এখানে ক্লিক করলে ভিডিওটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও দেখুন নিচে রয়েছে উইদাউট ওয়াটারমার্ক এইচডি, এখানে ক্লিক করলে এইচডিটা ডাউনলোড হবে। তো আমি আপনাদেরকে এইচডিটা ডাউনলোড করে দেখাইতেছি না, নর্মালে ডাউনলোড করে দেখাই। তো এখান থেকে উইদাউট ওয়াটারমার্ক যে ফার্স্ট যে অপশনে অপশনে ক্লিক করলাম। এরপর এরকম ইন্টারফেস আসলো। এখানে যে ক্রস বাটনে ক্লিক করে দেবো উপরে ডান পাশে। ক্লিক করে দিলেই এই যে দেখুন ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে ওয়াটারমার্ক ছাড়াই। তো দেখি, তো ভিডিওটা এই যেখানে ডাউনলোড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটা একটু অনেক বড় যার ফলে একটু সময় নেবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে কেটে বেরিয়ে আসি। তো আমি এখন আমার ভিডিওতে চলে যাই, মোবাইলে থেকে প্লেলিস্টে চলে যাই, আপনাদেরকে দেখাই। প্লেলিস্টে ক্লিক করি। তো এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু এই ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়েছে। এই ভিডিওর শেষে কিন্তু এই আমরা যে অ্যাকাউন্ট থেকে টিকটকটা ডাউনলোড করেছি ওই অ্যাকাউন্টের প্রোফাইলের নামও আসবে না, বা ওই অ্যাকাউন্টের প্রোফাইলে কি লোগো রয়েছে সেই লোগোটাও আর বেঁচে উঠবে না। তো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে যদি উপকৃত হন, ভিডিওটা শেষ করার আগে আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।